ভাবি, ভাইয়া তো পঙ্গু হয়ে গেছে। পঙ্গু হয়েছে তো এখানে নিয়ে আসছিস কেন? তোদের বাড়িতে নিয়ে রাখ। এসব হলো কিভাবে? তোমার এই অবস্থা কেন? বিদেশে কাজ করার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়। ডাক্তার আমাকে বলছে আমার পা কখনো ঠিক হবে না, সারা জীবন আমি পঙ্গু থাকবো। তাই তো দেশে চলে আসছি। তার মানে তুমি পঙ্গু হয়ে গেছো, আর কখনোই ভালো হবে না। তাহলে তুমি এখানে আসছো কেন? তুমি বিদেশ থেকে সোজা এখানে কেন আসবা? তুমি তোমার বাড়িতে যাবা, সেখানে থাকবা। এখানে তোমার কি? এটা তো তোমার বাড়ি না, তোমার শ্বশুর বাড়ি। তুমি এসব কি কথা বলছো? আমি তোমার জন্য এতদিন বিদেশের বাড়িতে পড়েছিলাম, এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে নিজের রক্তটাকে পানি করে তোমার কাছে টাকা পাঠিয়েছি। সেই টাকা দিয়ে তুমি এত সুন্দর একটা বাড়ি করেছো। এখন তুমি আমাকে বলছো আমি তোমার কাছে কেন আসছি? আরে আমার কাছে তো মনে হয়েছিল তুমি আমার শেষ আশ্রয়, সেই কারণে আমি তোমার কাছে চলে এসেছি। কিন্তু তুমি আমার সাথে এমন আচরণ কেন করছো? যখন আমার অবস্থা ভালো ছিল, সুস্থ ছিলাম, কখনো তো আমাকে এসব কথা বলনি। যখন জানতে পেরে বুঝতে পেরেছো যে আমি পঙ্গু হয়ে গেছি, ঠিক সেই সময় তুমি আমার সাথে এমন আচরণ করছো। এই, একদম মিথ্যা কথা বলবি না। এই বাড়িটা তোর টাকায় তৈরি না, এটা আমার টাকায় তৈরি। আর তুই তো টাকা পাঠিয়েছিস তোর বউয়ের হাত খরচের জন্য, বাকি টাকা তো তোর বাপ মায়ের জন্য পাঠিয়েছিস। বাবা, আপনি কি বললেন? হাত খরচের টাকা? আমি এতদিন বিদেশের মাটিতে পরিশ্রম করে যে টাকা পাঠিয়েছি, আমার মনে আছে না হলো 50 লক্ষ টাকা হবে। এই টাকাকে আপনি হাত খরচ বলছেন? আর আপনি যে বললেন আমি আমার মা বাবার কাছে যাব, কই, যখন আমি ভালো টাকা ইনকাম করেছি আপনাদেরকে পাঠিয়েছি, আমি সুস্থ ছিলাম, তখন তো একটা বারের জন্য বলেনি যে আমি আমার মা বাবার কাছে যাব। প্রতিটা মুহূর্তে আমার কানের কাছে এসে একটা কথা বলেছিলেন, তোমার মা বাবা পরিবার কারো কাছে যাওয়ার দরকার নেই, আমরা তো আছি নাকি। আমি আপনাদের সবার কথা বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে সমস্ত টাকা আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি। এখন আমার খারাপ অবস্থা বলে আপনারা নিজেকে এত তাড়াতাড়ি পরিবর্তন করে ফেললেন। তো কি বলবে? কি বলবে? তুমি আসছো তোমাকে ফুলের ডালা দিয়ে বরণ করবে? হ্যাঁ, এরকম ঢ্যাং ঢ্যাং করতে করতে বোনকে নিয়ে আমার বাসায় আসতে তো লজ্জা করলো না? যে মানুষটাকে আমি এত বেশি ভালোবাসলাম, যে মানুষটার জন্য আমি বিদেশের মাটিতে এত কষ্ট করলাম, যে মানুষটার জন্য আমি নিজের মা বাবাকে পর্যন্ত সবাই দিইনি, সম্মান করিনি, তাদের খোঁজখবর রাখিনি, সেই মানুষটা আজকে আমার বিপদের সময় নিজেকে পরিবর্তন করে ফেললো। আমি আমি পঙ্গু, আমি এখন সবার কাছে বোঝা হয়ে গেছে, তাই না? কিন্তু যখন আমার ভালো অবস্থা ছিল, তখন তো আপনারা এমনটা করেননি। এই, আমার বোন তো ঠিকই বলেছে। তোর মতো একটা পঙ্গুর সাথে আমার বোন থেকে কি তার জীবন নষ্ট করে দেবে নাকি? না, কখনোই না। আর আমার বোন যদি তোর সাথে যেতেও চাই, আমি তো যেতে দিব না। হ্যাঁ, তাই তো। এখন তো আমি পঙ্গু একটা মানুষ, আমার সঙ্গে আপনার বোন থাকতে পারবে না, আমি আপনাদের সাথে থাকতে পারবো না, এমনটা, তাই না? কিন্তু ভাইয়া, আপনার কি মনে আছে আপনি আমার কাছে যখন যেটা চেয়েছিলেন আমি একটা বারের জন্য না করিনি? আমার কাছে মনে হচ্ছে আপনি আমার ভাই। কিন্তু আজকে বুঝতে পারলাম আমাদের মতো প্রবাসী যারা আছে বিদেশের মাটিতে এত কষ্ট করছে পরিবারের জন্য, সংসারের জন্য, বউয়ের জন্য, শ্বশুরের জন্য, তারা অনেক ভুল করছে। তারা যদি আমার মতো শিক্ষাটা পায়, হয়তো বা দ্বিতীয়বার এই ভুলটা কেউ করবে না। এই শোন, আমাকে আবেগ আর বিবেক শেখাতে আসবি না। তোর থেকে খুব ভালোই আমি এগুলো পারি। এই শোন, আর একটা বার যদি দেখছি কখনো তুই আমার বাড়ির দিকে আসিস না, প্রচুর খারাপ হয়ে যাবে বাপটা। বের হ আমার বাসা থেকে, বের হ। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি তো পঙ্গু, আমি তো নিঃস্ব, আমার থাকার কোনো অধিকার নেই। বোন, চল। সাগর না, তোমার এই অবস্থা কেন? তোমার কি হয়েছে? চাচা, বিদেশের মাটিতে একটা অ্যাক্সিডেন্ট হয়, ওই অ্যাক্সিডেন্টে আমার পা দুটা পঙ্গু হয়ে যায়। ডাক্তার আমাকে বলছে আমি আর কোনোদিন দাঁড়াইতে পারবো না, সারা জীবন পঙ্গু থাকবো। ও আচ্ছা, তাহলে এখন তুমি কই গেছিলা? শ্বশুর বাড়িতে গেছিলাম। তুমি তো শ্বশুর বাড়িতেই থাকতা, এখন তবে কই যাইতেছ? চাচা, এখন যাইতেছি আমারও বাড়িতে মা বাবার লগে থাকতে। চাচা, সব কিছু আমার পাপের ফল। আমি আমার মা বাবার দিকে তাকাই নাই, তাদের সেবা যত্ন করি নাই। তারা খেয়েছিল না না খেয়েছিল কোনো খোঁজ খবর নেই নাই। বিদেশে এত কষ্ট করে টাকা পয়সা যা ইনকাম করছি সব কিছু বউর অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমার বউ সেই টাকা নিয়ে সুন্দর একটা বাড়ি ঘর করছে। কিন্তু
যখন ওরা জানতে পারলো যে আমি পঙ্গু হয়ে গেছি, আমি তাদের কাছে বোঝা হয়ে গেছি। আমার আর তাদের কোনো দরকার নাই। সবাই মিলে আমার অপমান অপদস্থ করে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। আমি কি করব? কোনো উপায় নাই তো। এই পঙ্গু অবস্থায় কোথায় যাব, কি করব, কোনো কিছু উপায় না পেয়ে আমার মা বাবার কাছে যাচ্ছি। এখন বুঝছো মিয়া, তুমি পঙ্গু হও আর যাই হোক, তোমার মা বাবা কিন্তু তোমারে ফালাই দিত না। আর এই যে শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ির কথা শুই না, তুমি তার বাড়িতে টাকা পয়সা যাবতীয় যা কিছু বিদেশ থেকে তার নামে পাঠাইছো। আর এখন তুমি যখন পঙ্গু হয়ে আসছো, তোমার কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি সবাই তোমার বাড়ি থেকে তাড়াই দিচ্ছে। তোমার ঘরের বউ পর্যন্ত তোমারে ঠাই দিল না। তোমারে কিন্তু আমি বলছিলাম, যে বারবার তোমারে বলছিলাম যে বাবা রে, তুমি একটু মা বাপের দিকে খেয়াল করো, তোমার মা বাপের জন্য তুমি একটু খরচপাতি পাঠাইও। তুমি কিন্তু আমার কথা শুনো নাই। এখন দেখছ, দিন শেষে কিন্তু তোমার পরিবার ওই সব, তোমার শ্বশুর বাড়ি কিচ্ছু না। হ্যাঁ চাচা, আমি সব কিছু হারে হারে টের পাইছি। যখন আমার ভালো সময় ছিল, আমার বউ, আমার শ্বশুর সবাই আমার সাপোর্ট করতো। এখন আমার খারাপ সময় কেউ আমার সাপোর্ট করে না। এই যে আমার বিপদের সময় আমার পা দুইটা পঙ্গু হয়ে গেছে, আমার বোনটা আমার সাপোর্ট দিচ্ছে। আমার মা বাবা আমার জন্য অপেক্ষা করে আছে। আপনি শুধু আমার জন্য দোয়া করেন, আমি যেন বাকি জীবনটা আমি আমার মা বাবার সাথে থাকতে পারি। আমার জন্য দোয়া করেন। বোন চল। শ্বশুর শাশুড়ির কথা শুই না মা বাপেরে বুইলা গেছে। এই ভুল যেন আর কেউ না করে।